আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এই গল্পে দেখব একই ঘরে মুমিন ও কাফেরের জন্ম, কাফেরের বিলাসিতা ও মুমিনের জীবিকা নির্বাহের কষ্টের পরীক্ষা নিয়ে এই সুন্দর গল্পটি। চলুন শুরু করি। বহু বহু বছর আগের কথা। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন এক সময়ে পৌঁছে যাই যখন বানি ইসরায়েলের জনপদগুলো নদী-নালা আর সবুজ তীরভূমিতে ভরা ছিল। সেই সময় মানুষের জীবন ছিল সরল, কিন্তু অন্তরের পরীক্ষা ছিল গভীর। ঠিক এমনই এক জনপদে পাশাপাশি দুটি ঘরে বসবাস করত দুই ভাই। একই পিতামাতা, একই রক্ত, একই শৈশব, কিন্তু বিশ্বাসে তারা ছিল সম্পূর্ণ ভিন্ন দুই জগতের মানুষ। বড় ভাইটি ছিল মুশরিক। সে মূর্তি পূজায় বিশ্বাস করত, শয়তানের কুমন্ত্রণা অনুসরণ করত, আর দুনিয়ার ধন সম্পদকেই জীবনের চূড়ান্ত সফলতা মনে করত। অন্যদিকে ছোট ভাইটি ছিল একজন ঈমানদার মুসলমান। সে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করত না, কাউকে উপাসনা করত না। তার জীবনের মূল ছিল ধৈর্য, তাওয়াক্কুল এবং শুকরিয়া। দুজনেই জীবিকা নির্বাহ করত নদীতে মাছ ধরে। প্রতিদিন ভোরবেলায় তারা একই নদীর তীরে যেত, একই জাল নিয়ে, একই নৌকায় চড়ে। কিন্তু আল্লাহ কুদরতের কি আশ্চর্য প্রকাশ! যখন কাফের ভাইটি নদীতে জাল ফেলত, তার জালে মাছের পর মাছ উঠত। বড় বড় মাছ, ঝলমলে আঁশ, শক্তপোক্ত দেহ, এমন মাছ যে একা হাতে জাল টানতে পারত না। প্রায়ই লোক ডাকতে হতো তাকে সাহায্যের জন্য। আর সেই একই নদীতে একই সময়ে একই রকম জাল ফেলেও মুসলমান ভাইটির জালে উঠত একটি মাত্র মাছ, কখনো দুটো। অনেকদিন তো এমনও হতো, জাল তুলে দেখে সে দীর্ঘশ্বাস ফেলত, জালে একটিও মাছ নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, সে কখনো অভিযোগ করত না। সে নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলত, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আজ তুমি যা দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট। এই কথাগুলো শুনে কাফের ভাইটি ঠাট্টা করত, বিদ্রূপ করত, বলত, এই শুকরিয়া দিয়ে কি পেট ভরবে? দুনিয়ায় বাঁচতে হলে শক্ত হতে হয়। আমার দেবতারা আমাকে খুশি রেখেছে, আর তোমার আল্লাহ তোমাকে শুধু ধৈর্য শেখাচ্ছে। মুসলমান ভাইটি কোনো উত্তর দিত না। সে জানত সময়ের আগে উত্তর দিলে লাভ নেই। আল্লাহই উত্তম বিচারক। দুনিয়ার চাকচিক্য আর নারীর অন্তরের লোভ। মুসলমান ভাইটির একটি স্ত্রী ছিল। সে ছিল সাধারণ ঘরের নারী। সংসার জানত, কিন্তু ঈমানের গভীরতা তার অন্তরে ততটা গাঁথা ছিল না। একদিন দুপুরের দিকে সে ছাদে উঠে হঠাৎ পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে থমকে গেল। সে দেখল তার যা, অর্থাৎ কাফের ভাইয়ের স্ত্রী, দামি রেশমি কাপড় পরে আছে। তার হাতে সোনার চুড়ি, গলায় ভারী হার, কানে ঝকমকে দুল। রোদে সেই অলঙ্কারগুলো ঝিলমিল করছিল। মুসলমানের স্ত্রীর বুকের ভেতর হঠাৎ একটা হাহাকার উঠল। আমি কি পেলাম? এই প্রশ্নটা যেন তার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিল। কিছুক্ষণ পর কাফেরের স্ত্রী তাকে ডেকে বলল, ভাবি, তোমার এই ফকিরি জীবনে আর কতদিন থাকবে? দেখো আমাকে, আমি কি সুখে আছি। তারপর সে বিষ ঢালল কানে কানে, তুমি তোমার স্বামীকে বোঝাও। সে যদি আমার স্বামীর মতো মূর্তির পূজা করে, দেবতাদের মানে, তাহলে তার জালেও মাছ উঠবে, ধন আসবে, তুমি আমার মতো অলঙ্কার পরতে পারবে। এই কথাগুলো মুসলমানের স্ত্রীর মনে গভীরভাবে গেঁথে ফেল। সে কিছু না বলে নেমে এলো, কিন্তু তার মন আর আগের মতো রইল না। সন্ধ্যায় তার স্বামী বাড়ি ফিরল, মুখে ক্লান্তি, কিন্তু চোখে প্রশান্তি। স্ত্রী তাকে দেখে বলল, আজও কি কিছু মাছ পেলে? স্বামী শান্তভাবে বলল, একটা মাছ, আলহামদুলিল্লাহ। এই কথাতেই যেন স্ত্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলল, তুমি আমাকে তালাক দাও, অথবা তোমার ভাইয়ের মতো হও। আমি আর এই দারিদ্র্য সহ্য করতে পারছি না। এই কথা শুনে মুসলমান ব্যক্তি স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি এসে গেল। সে বলল, হে আল্লাহর বান্দি, তুমি কি বলছ? আল্লাহকে ভয় করো, কুফুরি কথা মুখে আনো না। কিন্তু স্ত্রী তখন দুনিয়ার মোহে অন্ধ। সে বলল, আমি ফকিরের মতো বাঁচব না। তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, আমি কি তার চেয়ে কম? মুসলমান ব্যক্তি বুঝে গেল কথায় আর কাজ হবে না। স্ত্রীর মন রাখার জন্য সে বলল, ঠিক আছে, কাল থেকে আমি কাজ করব, প্রতিদিন 2 দিরহাম এনে দেব। পরদিন ভোরে সে বেরিয়ে পড়ল কাজের খোঁজে। কারখানা, বাজার, বাড়ি সব জায়গায় ঘুরল, কেউ কাজ দিল না। সূর্য ঢলে পড়ল। অবশেষে সে নদীর ধারে এসে বসে পড়ল।
সন্ধ্যা পর্যন্ত সে শুধু ইবাদত করল, কাঁদল, বলল, হে আল্লাহ, তুমি জানো আমার নিয়ত, আমাকে একা রেখো না। রাতে বাড়ি ফিরে সে বলল, আমি বাদশার দরবারে ছিলাম। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, বাদশাহ তোমাকে কি দেবেন? সে বলল, আমার বাদশাহ দয়ালু, আমি যা চাইব তিনি দেবেন। ২৯ দিন এভাবেই চলল। স্ত্রী প্রতিদিন অপেক্ষা করত। ২৯তম দিনে সে রেগে গিয়ে বলল, কাল যদি মজুরি না আনো, আমাকে তালাক দিও। পরদিন মুসলমান ব্যক্তি এক ইহুদির কাছে কাজে লাগল, রোজা রেখে না খেয়ে কাজ করল। আর সেই সময় তার স্ত্রীর কাছে এক অচেনা লোক এসে ২৯ আশরাফি দিয়ে বলল, বাদশাহ পাঠিয়েছেন। একটি আশরাফি বিক্রি করতেই স্ত্রী পেল ১,০০০ দিনার। সন্ধ্যায় স্বামী ফিরে আসলে সব শুনে সে কান্নায় ভেঙে পড়ল, বলল, আমি সারা জাহানের বাদশাকে ছেড়ে দিয়েছি। পরদিন সে সব ছেড়ে বনবাসে চলে গেল, বাকি জীবন শুধু ইবাদতে কাটিয়ে দিল। প্রিয় বন্ধুরা, আল্লাহর ধনভাণ্ডারের কোনো অভাব নেই। তিনি যখন দেন তখন দুনিয়া তাকিয়ে থাকে, তিনি যখন পরীক্ষা করেন তখন ঈমান যাচাই হয়। দুনিয়ার ধন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই কখনো পরীক্ষায় পড়ে ঈমান ছাড়বেন না। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সর্বশক্তিমান।